তারা আজকে গোড়াশাল পলাশে এসে এখানে নিরীহ মানুষের কাছে ঘুষ না পেয়ে তারা তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করেছে। তারা আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষকে শোষণ করা কি কোনো গণতান্ত্রিক দেশের আইন হতে পারে? আজকে এই দেশের মানুষ চিন্তা করবে যে আমরা একটি স্বৈরাচারকে বিদায় দিয়েছিলাম, কি কারণে? এদেশে গণতন্ত্র আসবে, এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, এদেশের দরিদ্র মানুষকে পরে বাঁচবে। সঙ্গে বলতে হয় আজকে এই সরকারের BIWT এর ভিতরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে এখানে এসে গোড়াশাল পলাশে নিরীহ দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, যেটা স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডকেও লজ্জা দেয়। আজকে বলতে বাধ্য হচ্ছি এই BIWT বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের জলাভূমি নদী থেকে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট করে দুর্নীতি করেছে এই BIWT। আজকে গোড়াশাল পলাশে এসে তারা আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষকে শোষণ করা কি কোনো গণতান্ত্রিক দেশের আইন হতে পারে? আজকে এখানে কি করেছে তারা দুর্নীতি করেছে। এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে যে স্বৈরাচারী সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে তাদের যে দোষর, তাদের যে প্রেতাত্মা, যারা দুর্নীতির মাধ্যমে মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, আইনের বিরুদ্ধে কাজ করেছে, তারা আজকে গোড়াশাল পলাশে এসে এখানে নিরীহ মানুষের কাছে ঘুষ না পেয়ে তারা তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করেছে। স্পষ্ট আজকে সেই অন্যায়কারী BIWT এর কর্মকর্তারা যদি এখানে আসার পরে তাদেরকে ঘুষ দেওয়া হতো, তাহলে তারা হাত গুটিয়ে তাদের বুলডোজার ফিরিয়ে নিয়ে তারা ঘরে ফিরে যেত। টাকা আজকে আমরা সেটা হতে দেই নাই। আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, এখানে গণতন্ত্র হবে, এখানে দুর্নীতি দুঃশাসনের রাজনীতি প্রশাসন চলবে না। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা এইসব অপকর্মের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বদনাম টেনে আনছে, যাতে বাংলাদেশের মানুষের মনে একটি ধারণা হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝি জনবিরোধী কাজ করছে। এই সরকারকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি আপনাদের প্রশাসনের ভিতরে এই আওয়ামী স্বৈর শাসনের প্রেতাত্মাদের চিহ্নিত করে বহিষ্কার না করেন, তাহলে এইভাবে পদে পদে আপনারা ধিক্কৃত হবেন।